এপ্রিল আমরা এই পুণ্য শুক্রবার উদযাপন করছি। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে আপনারা আপনাদের মূল্যবান সময় প্রভুর জন্য ব্যয় করছেন। আমরা আজকে সপ্তবাণী আমরা শুনেছি, আর সপ্তবাণী শুনতে শুনতে আমি কিছুটা আমার প্রচারের বিষয়ও আমি পরিবর্তন করেছি। আজকের সপ্তবাণী যারা বলেছেন আপনারা অত্যন্ত সুন্দরভাবে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের যে পরিত্রাণ কার্যক্রম, যেটা আমাদেরকে সন্ধির জন্য তিনি সম্পন্ন করেছেন, আর সেটি খুব সুস্পষ্টভাবে আপনারা তুলে ধরেছেন। আর তাই আমি চিন্তা করলাম যে আমার প্রচারের বিষয়ও সেটি হওয়া উচিত। গুড ফ্রাইডে ইজ গডস রিডেমটিভ ওয়ার্ক অ্যাকশন ফর রিকনসিলেশন। ঈশ্বরের কাজ, ঈশ্বরের উদ্যোগ, ঈশ্বরের কর্মকাণ্ড তিনি ঘটিয়েছিলেন এই দিনে, যেন মানুষ পরিত্রাণ পায় এবং আবার সেই ঈশ্বরের সঙ্গে তাদের সেই সন্ধি স্থাপিত হয়, যেন রিকনসিলেশন হয়। রিকনসিলেশন কথার অর্থই হচ্ছে সন্ধি। আর সন্ধি যখন আমরা বলি, আর তখন শত্রুতার প্রশ্ন আসে, বিরোধের প্রশ্ন আসে, বিবাদের প্রশ্ন আসে, বিভক্তির প্রশ্ন আসে। আর সেই বিভক্তি ঘটেছিল বলেই ঈশ্বর তিনি চিন্তা করেছিলেন যে সন্ধি প্রয়োজন রয়েছে। আর সন্ধি যেটা প্রয়োজন রয়েছে, এক পক্ষ হচ্ছে ঈশ্বর, অন্য পক্ষ হচ্ছে এই পৃথিবীর মানুষ। আর এই মানুষ এবং ঈশ্বরের মধ্যে যে শত্রুতা স্থাপিত হয়েছে, এটির সন্ধি স্থাপন করার জন্য কোন মধ্যস্থতাকারী এই পৃথিবীর যোগ্য না। আর তাই ঈশ্বর তিনি নিজে সেই মধ্যস্থতাকারী হিসাবে এই পৃথিবীতে আসলেন। তিনি সেই পরিত্রাণ কার্যকে সাধন করলেন, যেন আবার পুনরায় আমরা ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হতে পারি। যদি আপনি ইফিসীয় পুস্তক দেখেন, আর ইফিসীয় পুস্তকের সেই 2 অধ্যায় 11 পদ থেকে পাঠ করলে সেখানে বলা হয়েছে, অতএব স্মরণ করো, পূর্বে মাংসের সম্বন্ধে পরজাতীয় তোমরা মাংসে হস্তকৃত তচ্ছেদ প্রাপ্ত নামে যাহারা আখ্যাত, তাহাদের নিকটে তোমরা অতচ্ছেদ প্রাপ্ত নামে আখ্যাত ছিলে। স্মরণ করো, তৎকালে তোমরা ছিলে খ্রিস্টবিহীন, ইসরায়েল প্রজাধিকারের বহিষ্ঠ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসম্পর্কীয়। তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে। কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ, কেননা তিনি আমাদের সন্ধি, তিনি উভয়কে এক করিয়াছেন এবং মধ্যবর্তী বিচ্ছেদের দেওয়াল ভাঙিয়া ফেলিয়াছেন। ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে প্রচুর আশীর্বাদ দান করুক। পৌল তিনি এফেসীয় মণ্ডলীকে সেই প্রত্যাশার কথা, সেই আশার কথা, সেই সন্ধির কথা, সেই পুনরুদ্ধারের কথা, সেই সম্পর্ক নবায়ন করার কথা তিনি সেখানে তুলে ধরেছেন। তিনি ঈশ্বরবিহীন অবস্থার কথা তুলে ধরেছেন, তিনি খ্রিস্টবিহীন অবস্থার কথা তুলে ধরেছেন, তিনি অতচ্ছেদ অবস্থার কথা তিনি তুলে ধরেছেন। পাশাপাশি এই যে অবস্থা, ঈশ্বরবিহীন অবস্থা, পরজাতীয়দের অবস্থা, অতচ্ছেদকারীদের অবস্থা, সেই অবস্থা থাকা সত্ত্বেও কিভাবে ঈশ্বরের শত্রুতার মাঝে আমাদের সন্ধি স্থাপিত হয়েছে। এবং পৌল খুব সুস্পষ্টভাবে তিনি বলেছেন যে খ্রিস্ট যিশুতে আমাদের পরিত্রাণ সাধিত হয়েছে। খ্রিস্ট যিশুতে আমরা পুনর্মিলিত হওয়ার যোগ্য হয়েছি। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কাছে আমরা তার সন্তানত্ব লাভ করেছি। আমি 3টি বিষয় এখানে উল্লেখ করতে চাই। আর তার প্রথম বিষয় হচ্ছে সাইন অফ রিকনসিলেশন। সাইন অফ রিকনসিলেশন, যার অর্থ হচ্ছে যে পুনর্মিলন হয়েছে, যে সন্ধি হয়েছে, তার চিহ্ন কি? তার চিহ্ন কি? কারণ চিহ্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল আপনি দেখবেন, ফেসবুক যদি খোলেন, ফেসবুক খুললেই আমি দেখি যে
এক একজন এক একটা পোস্ট করছেন, আর সেখানে বলা হচ্ছে এই যে নৌকা, ধানের শীষ, দাড়িপাল্লা, কোন মার্কায় আপনি ভোট দিবেন। এক ধরনের জরিপ, এক ধরনের জরিপ। এবং সেখানে আমি জানি যে ভোট দেওয়াতে কোনো প্রতীকই জয়লাভ করবে না, তথাপি মানুষের মস্তিষ্ক এমন ভাবে কাজ করছে যে সেখানে তারা মতামত দিচ্ছে, সেখানে তারা কমেন্টস করছে, সেখানে তারা ভোট দিচ্ছে। শুধু তাই না, এটি নিয়ে আবার টক শোতে আলোচনা হচ্ছে যে জনগণের মতামত কি, জনগণ কি চায়। নানান ভাবে এই ন্যারেটিভ আজকে তৈরি হয়েছে। আজকে যখন আমরা বলছি আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, আমরা তচ্ছেদ প্রাপ্ত ছিলাম এবং আমরা ঈশ্বরের বহিস্থ লোক ছিলাম, ঈশ্বরের নিজস্ব প্রজা ছিলাম না, কিন্তু আমরা কিসের দ্বারা, কোন চিহ্ন দ্বারা সেই রিকনসিলেশন, সেই সন্ধি আমাদের স্থাপিত হয়েছে? আমি প্রথমেই বলবো, আমাদের পিছনে একটা ক্রুশের চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন। ক্রুশের চিহ্ন, যে চিহ্নের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে যে এই পৃথিবী যা ঈশ্বরের দৃষ্টিতে অযোগ্য ছিল, সেই অযোগ্য পৃথিবী ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হয়েছে। এই ক্রুশ যখন আমি দেখি, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। যদি আপনি দেখেন সেই ভার্টিক্যাল, যেটি এই পৃথিবী এবং স্বর্গকে এক করেছে, এবং যেটা হরিজন্টাল, যেটা যীশু খ্রিস্ট তিনি তার হাত রেখেছেন, সেইটা সমগ্র পৃথিবীকে যুক্ত করেছে। কোন নির্দিষ্ট জাতি না, কোন নির্দিষ্ট গোষ্ঠী না, কোন নির্দিষ্ট ব্যক্তি না, কোন নির্দিষ্ট শ্রেণী না, কোন নির্দিষ্ট রঙের লোক না, কোন নির্দিষ্ট ভাষাভাষীর লোক না, কিন্তু ঈশ্বর সমগ্র পৃথিবীকে তিনি যুক্ত করেছেন এবং এই পৃথিবীর সঙ্গে ঈশ্বরের সঙ্গে সম্মিলন ঘটিয়ে দিয়েছেন। পৌল তিনি এফেসীয় পত্রে সেই কথা বলা হয়েছে, কেননা তিনিই আমাদের সন্ধি। খ্রিস্ট যখন মৃত্যুবরণ করেছেন এই ক্রুশের উপরে, তখনও একই অবস্থা। তার পা ছিল পৃথিবীর দিকে, তার মস্তক ছিল ঈশ্বরের দিকে, তার হাত ছিল সমগ্র পৃথিবীর মানুষের দিকে। মনে হচ্ছিল যদিও তিনি ক্রুশে, যদিও তার হাতে প্রেগ বিদ্ধ করা, যদিও তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু যদি আপনি অন্যভাবে চিন্তা করেন, আপনি উপলব্ধি করতে পারবেন প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, প্রভু যীশু খ্রিস্ট সেই ক্রুশে মৃত্যু যন্ত্রণার সাথে থেকেও তিনি তার হাত বাড়িয়ে দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষকে আলিঙ্গন করার জন্য, সমস্ত মানুষকে গ্রহণ করার জন্য, সমস্ত মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য, সমস্ত মানুষকে ঈশ্বরের সঙ্গে সম্মিলন করার জন্য। এই জন্য আমি বলছি যে সাইন অফ রিকনসিলেশন ইজ ক্রস। সাইন অফ রিকনসিলেশন ইজ ক্রস। শুধু এই ক্রস না, এই ক্রসের প্রতীক যদি আপনি দেখেন, আর আমি গত রাত্রেও সেটি বলেছি, ইসরায়েল জাতি যখন সেই মিশর থেকে বের হয়ে এসেছে, সেখানেও একটি চিহ্ন দেওয়ার কথা ঈশ্বর তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন তোমরা মেষ হত করবে, সেই মেষ বলি দেবে এবং তার রক্ত নিয়ে তোমরা দরজায় চিহ্ন দেবে। যখন সেই চিহ্ন সংহারক দূত দেখবে আর সেই দরজা ছেড়ে, সেই বাড়ি ছেড়ে, সেই গৃহ ছেড়ে সে সামনে অগ্রসর হবে। সেদিন মিশর জাতি সেদিন বিনষ্ট হয়েছিল, তাদের প্রত্যেক পরিবারের প্রথম সন্তান নিহত হয়েছিল, কিন্তু কোন ইসরায়েল পরিবার সেদিন আঘাতপ্রাপ্ত হয় নাই। কোন সেই ঈশ্বরের মনোনীত জাতি, তাদের কোন পরিবার সেদিন আঘাতপ্রাপ্ত হয় নাই। কেন? কারণ সেদিন সেই রক্তের চিহ্ন ছিল। সেদিন সেই রক্তের চিহ্ন ছিল প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন আসছেন, তিনি সেই ক্রুশের চিহ্নে তিনি নিজেকে সমর্পণ করেছেন, ক্রুশের উপরে তিনি নিজেকে সমর্পণ করেছেন। তিনি একই কাজ করেছেন, তিনিও রক্ত দিয়ে সেই ক্রুশ তিনি রাঙিয়েছেন, যেন আমরা সেই ক্রুশের মধ্য দিয়ে সেই সন্ধি স্থাপিত হতে পারি, সন্ধি করতে পারি, ঈশ্বরের সঙ্গে যেন আমরা মিলিত হতে পারি। যদি আপনি জিহিজকেল পুস্তক দেখেন, আর সেখানে 9 অধ্যায় 4 পদে একটি সুন্দর কথা বলা হয়েছে। 9 অধ্যায় 3 পদ থেকে আমি পাঠ করছি। সেখানে বলা হয়েছে, তখন ইসরায়েলের ঈশ্বরের প্রতাপ যে করুবের উপরে ছিল, তাহা হইতে উঠিয়া গৃহের গোবরাটের নিকটে গেল, এবং তিনি ওই মসিনা বস্ত্র পরিহিত পুরুষকে ডাকিলেন, যাহার কোটি দেশে লেখকের মস্যাধার ছিল। আর সদাপ্রভু তাহাকে কহিলেন,
তুমি নগরের মধ্য দিয়া জেরুজালেমের মধ্য দিয়া যাও এবং তাহার মধ্যে কৃত সমস্ত ঘৃণার কার্যের বিষয়ে যে সকল লোক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ও কোকায় তাহাদের প্রত্যেকের কপালে চিহ্ন দাও। পরে আমি শুনিলাম তিনি অবশিষ্ট লোকদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা নগর দিয়া ইহার পশ্চাতে পশ্চাতে যাও এবং আঘাত করো, চক্ষু লজ্জা করিও না, দয়াও করিও না, বৃদ্ধ, যুবক, কুমারী, শিশু, স্ত্রী লোকদিগকে নিঃশেষে বধ করো। তারপরের লাইন কি? তারপরের লাইন বলা হয়েছে, কিন্তু কিন্তু যাহাদের কপালে চিহ্নটি দেখা যায় তাহাদের কাহারও নিকটে চাইও না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বর বলছেন যে তুমি মস্যাদার মানে কলম রাখার যে পাত্র, যে যার মধ্যে কালি থাকে, আমরা ছোটবেলায় দোয়াত এবং কালি এবং কঞ্চির কলম দিয়ে পাতাতে লিখতাম, ঠিক সেই রকম দোয়াত নাও, কালি নাও, কলম নাও। কি করবা? তুমি এই নগরের মধ্য দিয়ে প্রবেশ করো। নগরের মধ্য দিয়ে প্রবেশ করতে করতে কি করো? তুমি চিহ্ন দাও, তুমি চিহ্ন দাও, তুমি চিহ্ন দাও। যিনি চিহ্ন দিতে দিতে যাচ্ছেন তার পশ্চাতে একজন ঘাতক দূতকে তিনি পাঠালেন। তিনি বলছেন, তুমি যাও, বুড়া বুড়ি, ছোড়া ছুড়ি, ছোট বড় কারো দেখার দরকার নেই, নিঃশেষে বধ করো। কিন্তু যাদের কপালে এই চিহ্নটি দেখবে তাদের পরে তুমি হস্তক্ষেপ করবে না। কাজেই সন্ধির চিহ্ন হচ্ছে ক্রুশ, সন্ধির চিহ্ন হচ্ছে রক্ত, সন্ধির চিহ্ন হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের ঈশ্বরের সঙ্গে শত্রুতাকে ক্রুশে বধ করেছেন। ইফিসীয় পুস্তকে সেই কথা বলা হয়েছে। তিনি নিজের দেহকে, নিজের মাংসকে তিনি ক্রুশে লটকিয়েছেন। তিনি নিজের রক্তকে সেই কালভেরিতে ঢেলে দিয়েছেন, যেন এই সমগ্র পৃথিবীর মানুষ ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারে। কাজেই চিহ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। গডস ডিভাইন অ্যাকশন ফর রিডেমশন, ফর রিকনসিলেশন, and there is one sign, that is cross. আমি শুনেছি 71 সালে যুদ্ধের কথা। সেই সময়ও এই বিশেষ করে গোপালগঞ্জ, ফরিদপুর এবং বরিশাল এলাকায় অনেক হিন্দু পরিবার, অনেক ইভেন মুসলিম পরিবার ও মুক্তিযোদ্ধা পরিবার যারা সেই পাকিস্তানিদের ভয়ে থাকতো, তারা ঘরের উপরে ক্রুশ টানিয়ে রাখতো। এবং যখন পাকিস্তানি সেনারা সেই ক্রুশ দেখতো, সেই বাড়িতে আর ঢুকতো না। তারা মনে করতো এরা খ্রিস্টান, কাজে এই বাড়িতে যাওয়ার দরকার নেই। যদিও খ্রিস্টান সম্পর্কে কোনো ভালো ধারণা তাদের ছিল না। একদিন এক সৈনিক একজন লোকের কাছে জিজ্ঞেস করছে, আসলে এটা কি? তা বলছে, এটা ক্রস, এটা হচ্ছে খ্রিস্টানদের চিহ্ন। বলছে, খ্রিস্টান কি? এখন এই লোক খ্রিস্টান কি কিভাবে বুঝাবে? তাই তিনি বলছেন যে খ্রিস্টান হচ্ছে তারা যাদের আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা সব হিন্দুর মতো, কিন্তু ধর্মটা হচ্ছে মুসলমানের মতো। আর যখন এইভাবে বুঝানো হলো, সে আর্মি সেখান থেকে চলে গেল। বলছেন যে তাদের সমস্ত কিছু হিন্দুর মতো, কিন্তু ধর্মটা মুসলমানের মতো। আমি জানি না পাকিস্তানি সেনা কি বুঝেছিল, কিন্তু সেদিন সেই বাড়ি আক্রমণ না করে তারা চলে গিয়েছিল। চিহ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। খ্রিস্ট তিনি সেই ক্রুশের উপরে তিনি মৃত্যুবরণ করে সেই চিহ্ন আমাদেরকে প্রদান করেছেন, যেন সেই ক্রুশের চিহ্ন দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে পুনরায় সম্মিলিত হই। দ্বিতীয় বিষয় বলা হয়েছে যে তিনি পারফেক্ট অফারিং তিনি দিয়েছেন এই পুনর্মিলনের জন্য। পারফেক্ট অফারিংটা কি? পারফেক্ট অফারিং হচ্ছে যে মানুষের পাপের জন্য প্রয়োজন ছিল বলি দেওয়া, মানুষের পাপের জন্য প্রয়োজন ছিল রক্ত সেচন করা, মানুষের পাপের জন্য প্রয়োজন ছিল একটি মেষকে হত করা। আর এটি সেই নিস্তার পর্ব যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দিন থেকে ইসরায়েল জাতি তারা করে আসছে। ইসরায়েল জাতি তারা সেই মেষ বলি দিয়ে আসছে, কিন্তু সেটি কখনোই পারফেক্ট হতে পারেনি, সেটি কখনো চিরস্থায়ী হতে পারেনি, সেটি ছিল ক্ষণস্থায়ী। কারণ সেই মেষের রক্ত এবং যিনি সেটি ব্যবহার করতেন, ছিটিয়ে দিতেন, তিনি যে মহাযাজক, তিনিও মানুষ এবং দুর্বল মনুষ্য, পাপী মনুষ্য। যেটা বলা হয়েছে যে মহাযাজক আগে নিজের জন্য
তিনি মেষ বলি দিতেন, তিনি নিজেকে শুচি করতেন, তারপরে তিনি তার লোকদের জন্য সেই মেষ বলি দিয়ে রক্ত ছিটিয়ে সেই বেদির উপরে দিতেন, যেন লোকেরা সেই পাপ থেকে মুক্তি পায়, লোকেরা যেন রক্ষা পায়। কাজেই এটা প্রতি বছর করতে হতো, এটা মাঝে মাঝেই করতে হতো, যখনই কেউ পাপ করতো তখনই তাকে এটি করতে হতো। এটি ছিল টেম্পোরারি, এটি পারফেক্ট অফারিং ছিল না। কিন্তু যিশু খ্রিস্টের আসার মধ্য দিয়ে, যিশু খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে, যিশু খ্রিস্টের রক্তের মধ্য দিয়ে সেটি সম্ভব হয়েছে। ইব্রিয় পুস্তকে বলা হয়েছে 9 অধ্যায়ে 22 পদে, আর ব্যবস্থা অনুসারে প্রায় সকলেই রক্তে সূচীকৃত হয়। তারপরে কি বলা হয়েছে? এবং রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হয় না। রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হবে না, রক্ত দিয়েই পাপের মুক্তি পেতে হবে, এবং রক্ত ছাড়া কোনো অবস্থাতে পাপের মুক্তি হবে না। তার মানে হচ্ছে রক্ত ছাড়া ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া যাবে না, রক্ত ছাড়া সেই প্রায়শ্চিত্ত সাধন হবে না, ঈশ্বরের সঙ্গে সম্মিলন হওয়া সম্ভব না। আর তাই তারা মেষ, গরু, ছাগল তারা সেই বলি দিতে থাকলো, তারা উৎসর্গ করতে থাকলো। ইব্রিয় পুস্তকের 9 অধ্যায় আমরা পড়েছি, যেখানে বলা হয়েছে রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হয় না। তার ঠিক ডান পাশে 10 অধ্যায় 4 পদে বলা হয়েছে, কারণ বৃষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করিবে ইহা হইতেই পারে না। হ্যাঁ, বলা হচ্ছে রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হয় না, আবার অন্যদিকে বলা হচ্ছে ছাগল ভেড়ার রক্ত দিয়ে পাপ হরণ হবে, এটিও সম্ভব না। এবং তারপরে লেখা আছে, এই জন্য আমি দেহ রচনা করলাম, আমি নিজেকে উৎসর্গ করলাম। কি লেখা আছে ইব্রিয় পুস্তকে? বলা আছে, তুমি যজ্ঞ নৈবেদ্য ইচ্ছা করো নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ। হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই। তখন আমি কহিলাম, দেখো আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে, হে ঈশ্বর, যেন তোমার ইচ্ছা পালন করি। যীশু খ্রিস্টের বিষয়ে বলা হয়েছে। কাজেই যীশু খ্রিস্ট তিনি শুধুমাত্র ক্রুশের চিহ্ন দিয়েই আমাদেরকে যে সন্ধি স্থাপন করেছেন ঈশ্বরের সঙ্গে তাই না, কিন্তু সেই ক্রুশের উপরে নিজে সেই উপযুক্ত মেষ হিসাবে তিনি বলীকৃত হয়েছেন। কারণ কি বলা হয়েছে? ছাগলের আর ওই ভেড়ার রক্ত দিয়ে মানুষের পাপের মোচন হবে না। কি দরকার? সেখানে নিষ্পাপ রক্ত দরকার। এবং যিশায় ভাববাদীর পুস্তক যদি আমরা দেখি, আর সেখানে 53 অধ্যায় সেই যীশু খ্রিস্টকে সেই হত মেষের সঙ্গে তুলনা করা হয়েছে। 53 অধ্যায়ে বলা হয়েছে, তিনি উপদ্রিত হইলেন, তবু দুঃখভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেষের মতো না? মেষ শাবক যেমন হত হইবার জন্য নিত হয়, মেষী যেমন লোম ছেদকের সম্মুখে নীরব হয়, সেই রূপ তিনি মুখ খুলিলেন না। তিনি উপদ্রব বিচার দ্বারা অপনীত হইলেন। তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন? খ্রিস্ট তিনি সেই নিষ্পাপ মেষ হিসাবে নিজেকে উৎসর্গ করেছেন, নিষ্পাপ মেষ হিসাবে। কাজেই যেহেতু ছাগলের রক্ত, যেহেতু মেষের রক্তে মানুষের পাপ হরণ সম্ভব না, আর এই জন্য খ্রিস্ট তিনি দেহ ধারণ করলেন। তিনি যজ্ঞ না, তিনি নৈবেদ্য না, তিনি বলি না, তিনি পশু না, পশুর মেদ না, তিনি তার কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন নাই। কিন্তু ঈশ্বর তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যেন নিষ্পাপ খ্রিস্ট তিনি এই মানুষের পক্ষে একতরফা ভাবে তিনি তার উৎসর্গ তিনি সমর্পণ করেন ঈশ্বরের কাছে, যেন যারা তাতে বিশ্বাস করে তারাই যেন সেই মুক্তি পায়। মুক্তি পাওয়ার মানে হচ্ছে যেন পরিত্রাণ পায়, পরিত্রাণ পাওয়ার মানেই হচ্ছে যেন ঈশ্বরের সঙ্গে তারা রিকনসাইল্ড হতে পারে, পুনঃসন্ধি পুনরায় স্থাপিত হতে পারে। আপনি যদি দেখেন সেই যিশায় পুস্তকের 53 অধ্যায় এবং সেই যাত্রা পুস্তকে সেই যেখানে বলা হয়েছে নিস্তার পর্বের মেষ বা পশু নির্বাচনের ক্ষেত্রে, ব্যবস্থা পুস্তকে যে পশু নির্বাচনের ক্ষেত্রে বলা হয়েছে তার সঙ্গে যিশুর হুবহু মিল রয়েছে। বলা হয়েছে কি? প্রথম জাত, খ্রিস্ট হচ্ছে প্রথম জাত। বলা হয়েছে পুং পশু, খ্রিস্ট হচ্ছে পুরুষ। তারপরে বলা হয়েছে নির্দোষ, খ্রিস্ট হচ্ছেন নির্দোষ। কাজে এই সমস্ত শর্ত তিনি পূর্ণ করে
এই পৃথিবীতে এসে তিনি ক্রুশের উপরে আমাদের পরিত্রাণ এবং পুনরুদ্ধার এবং সেই পুনরায় সম্পর্ক স্থাপনের জন্য নিজে সমর্পিত হলেন। যিশু এই জন্য যোহন লিখিত সুসমাচারে তিনি বলেছেন, কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে না? কাজেই তিনি নিষ্পাপ এবং কেউ চ্যালেঞ্জ করে নাই, কারণ তিনি পাপী মানুষের রক্ত দ্বারা তিনি জন্ম লাভ করেন নাই, পাপী মানুষের ইচ্ছা দ্বারা তিনি এই পৃথিবীতে আগমন করেন নাই, পাপী মানুষের মতো তিনি এই পৃথিবীতে জীবন যাপন করেন নাই, পাপী মানুষের ইচ্ছা অনুসারে তিনি সমর্পিত হন নাই। তার ভাইয়েরা যখন বলছে, তুমি যদি এত কেরামতি দেখাইতে পারো, জেরুসালেমে যাও, সেখানে এখন অনেক লোক আছে, সেইখানে যে তোমার কেরামতি দেখাও, সে কি বলছে, আমার সময় এখনো উপস্থিত হয় নাই। কারণ ঈশ্বর যে সময় নির্ধারণ করেছেন, যে ক্ষণ নির্ধারণ করেছেন, তখন তিনি সমর্পিত হবেন এবং তিনি তাই করেছেন। তিনি নির্দিষ্ট সময় জেরুসালেমে এসেছেন, তিনি পৃথিবীর সমস্ত কাজকে সম্পন্ন করে পিতার ইচ্ছা অনুসারে জেরুসালেমে প্রবেশ করেছেন। তিনি শিক্ষা দিয়েছেন, ভাববাণী গ্রন্থের সমস্ত ভাববাণী তিনি পরিপূর্ণ করেছেন এবং তারপরে তিনি সমর্পিত হয়েছেন। আর এই জন্যই আজকে আমরা শুনেছি যে সমাপ্ত হইল। খ্রিস্ট এমন কোনো কিছু রেখে যাননি যা খ্রিস্টের করা উচিত ছিল তিনি করেননি, যা বলা উচিত ছিল তা তিনি বলেননি, যেখানে যাওয়া উচিত ছিল সেখানে তিনি যাননি। এই ঘটনাটা ঘটানো উচিত ছিল কিন্তু খ্রিস্ট ঘটাননি। খ্রিস্ট অসম্পূর্ণ খ্রিস্ট না, খ্রিস্ট হচ্ছেন সম্পূর্ণ খ্রিস্ট। আর এই জন্য আমি বলছি যে সেই অফারিং, সেই যে মেষ, আর তিনি ছিলেন শাস্ত্র অনুসারে যিশয় ভাওবাদীর সেই বর্ণনা অনুসারে নিষ্পাপ, নির্দোষ, নিষ্কলঙ্ক মেষ, যিনি সমর্পিত হয়েছিলেন নিজে নিজে নিজে। জোর করা হয়নি। বলা হয়েছে, মেষ যেমন হত হইবার জন্য নিত হয়, মেষি যেমন লোম ছেদকের সামনে নীরব থাকে। আপনি দেখেছেন যিশু খ্রিস্টের বর্ণনা, যিশু খ্রিস্টের দুঃখ, যন্ত্রণা, অত্যাচার সেখানে বর্ণনা করা হয়েছে সুসমাচারগুলোতে। আপনি কি একটাও দেখতে পাবেন যেখানে যিশু প্রতিবাদ করেছেন, যেখানে যিশু প্রতিরোধ করেছেন, যেখানে যিশু তার বিপক্ষতা অবলম্বন করেছে? না। এমনকি সেই যখন কান কেটে দেওয়া হলো, যিশু বললেন, তোমার খড়গ তুমি পুনরায় রেখে দাও, কারণ আমি যদি চাই আমার স্বর্গস্থ পিতা স্বর্গ থেকে দ্বাদশ বাহিনী অপেক্ষাও অধিক সৈন্য তিনি প্রেরণ করতে পারেন, আমাকে রক্ষা করতে পারেন, কিন্তু এটি শাস্ত্র মতে হওয়া উচিত, এটি হচ্ছে, এটা হতে দাও। একজন কান কাটলেন, কিন্তু তিনি সেই কানকে সুস্থ করলেন। পিতার ইচ্ছা পালন করেছেন। ঠিক মেষ যেমন নীরব থাকে, নীরব ভাবে যেমন নিজেকে বলীকৃত হওয়ার জন্য নিয়ে যায় সামনের দিকে, তদ্রূপ ভাবে যিশু তিনি সেটি করেছেন। আমি প্রথমত বলেছি যে সাইন অফ রিকনসিলেশন, এবং তারপরে আমি বলেছি স্পটলেস ল্যাম্ব অফ রিকনসিলেশন, এবং তৃতীয়ত আমি বলেছি পারফেক্ট অফারিং ফর রিকনসিলেশন। আর এই তিনটি বিষয়ের মধ্য দিয়েই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে তিনি মহিমান্বিত হয়েছে। তিনি যজ্ঞ, তিনি নৈবেদ্য উৎসর্গ করেছেন, তিনি আমাদের পাপের জন্য কালভেরি ক্রুশে তিনি রক্ত দিয়েছেন, তিনি সেই চিহ্ন দিয়েছেন যেন আমরা সেটি বহন করি এবং ঘাতক দূত আমাদেরকে আঘাত করতে না পারে। তিনি সেই নিজেকে সমর্পণ করেছেন আমার পাপের জন্য। আর এই জন্য বলা হয়েছে যে তিনি আমাদের যাতনা সকল তুলিয়া লইলেন। এবং আমরা সুন্দর একটি গান করি, তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়, কারণ তিনি ক্ষত বিক্ষত হয়েছেন, তিনি নিহত হয়েছেন, তিনি রক্ত দিয়েছেন যেন আমাদের আরোগ্য সাধন হতে পারে, এবং তিনি সেই পরিপূর্ণ উৎসর্গ তিনি করেছেন। ইব্রিয় পুস্তক যদি দেখি, আর আমরা সেখানে দেখতে পারবো যিশুকে তুলনা করা হয়েছে মসির সঙ্গে, যিশুকে তুলনা করা হয়েছে মহাযাজকের সঙ্গে, যিশুকে তুলনা করা হয়েছে সেই উৎসর্গীকৃত সেই মেষের সঙ্গে, এবং সমস্ত দিক থেকে যিশুকে দেখানো হয়েছে যে তিনি মসি থেকে উত্তম, তিনি মহাযাজক থেকে উত্তম, তিনি সেই দিনের সেই অফারিং, সেই মেষ থেকে তিনি উত্তম, এবং নিজে নিজেই বলীকৃত হয়েছেন একবার সকলার জন্য। অন্য মহাযাজক যেটা করত বারবার
প্রত্যেকের জন্য, আর এটা হচ্ছে একবার সকলের জন্য। দ্যাটস দ্য ডিফারেন্স। এবং এটাই হচ্ছে পারফেক্ট অফারিং। কারণ মেষের রক্ত না, ছাগলের রক্ত না, কিন্তু তিনি নিষ্পাপ রক্ত দিয়ে আমাদের পাপকে ধৌত করেছেন, যেন আমরা এই পুণ্য শুক্রবারে উপস্থিত হয়ে তার মহত্ব উপলব্ধি করি এবং সেই পরিত্রাণকে গ্রহণ করি। ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে প্রচুর আশীর্বাদ দান করুন।